হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। দিস ইজ জারিফ সিদ্দিকি অ্যান্ড ইউ আর উইথ স্টাডি হ্যাক্স। তো আমাদের যেটা চলছে তোমাদের টপিক ক্লাস 11-এর কাইনেম্যাটিক্স, তাই তো? তো আমাদের দুটো লেকচার হয়েছে। আজকের লেকচারটা হচ্ছে কাইনেম্যাটিক্সের থার্ড লেকচার, রাইট? কাইনেম্যাটিক্স অ্যান্ড লেকচার নাম্বার 3। ওকে, তো ফার্স্ট লেকচারে তো আমরা ইন্ট্রোডাকশনটা ডিসকাস করেছি, আর সেকেন্ড লেকচারে আমরা ইকুয়েশন অফ মোশনটা জাস্ট একটা ইকুয়েশন আমরা দেখিয়েছিলাম, রাইট? তো লাস্ট লেকচারটা যেটা হয়েছিল সেটা আরেকবার আমি আজকে এখানে গ্রাফটা ড্র করছি, যেটা লাস্টের দিন আমরা গ্রাফটা ড্রয়িং করেছিলাম। তো দেখো এটা ভালো করে, টি ভার্সেস ভি, আই মিন ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, ঠিক আছে? তো গ্রাফটা ছিল আমাদের এরকম না, এই কোঅর্ডিনেটটা ছিল ধরো ও এ বি সি অ্যান্ড ডি, ঠিক আছে? তো সি এর কোঅর্ডিনেট ছিল টি কমা ভি অ্যান্ড এ এর কোঅর্ডিনেট ছিল 0 কমা ইউ। ওকে, তাহলে ওডি লেন্থটা হবে টি না, আমরা টি সেকেন্ড মুভ করেছি এক্স কোঅর্ডিনেটে। আচ্ছা, এই বিডি এই লেন্থটা হবে কত? ভি, ইয়েস অর নো? ওয়াই অ্যাক্সিসে আমরা ভি মুভ আপওয়ার্ড ডাইরেকশনে মুভ করেছি। ও এ লেন্থটা হবে ইউ, ইয়েস অর নো? এই কোঅর্ডিনেটটা যেহেতু আমাদের ইউ। আচ্ছা, ও এ যদি ইউ হয় তাহলে সিডি এটাও হবে ইউ, বিকজ প্যারালাল, নাকি না? ইউ। তাহলে এই বিসিটা কত হবে? এই বিসিটার হবে আমাদের টোটালটা ভি, এটা ইউ, তাহলে এই বিসির লেন্থটা হবে ভি মাইনাস ইউ, ইয়েস অর নো? ভি মাইনাস ইউ। আচ্ছা, ওডি যেহেতু টি, তাহলে এর সাথে যেটা প্যারালাল লাইন এসি, দ্যাট ইজ অলসো ইকুয়ালস টু টি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ছিল স্লোপ ট্যান থিটা, রাইট? এটাই হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন ছিল না? ইয়েস। তো চলো এবারে আমরা নেক্সট যে দুটো আমাদের ইকুয়েশন আছে সেগুলো এই গ্রাফটা দিয়ে টোটালটা প্রুফ হবে, ঠিক আছে? তো ফার্স্টে দেখো, এখানে যদি আমরা এটাকে লিখতে চাই, ডিফাইন করতে চাই, আগের দিন বলেছি আবার বলছি, ট্যান থিটা, তাহলে এই ট্রায়াঙ্গেলটা থেকে যদি লিখতে চাই, দ্যাট ইজ বিসি আপন এসি, ইয়েস অর নো? বিসি আপন এসি। আচ্ছা, বিসি হচ্ছে নিউমেরিক্যালি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ, আর এসি নিউমেরিক্যালি ইকুয়ালস টু টি, তাহলে দিস ইজ আওয়ার অ্যাক্সেলারেশন, ভি মাইনাস ইউ বাই টি। এবারে দেখো, এই অ্যাক্সেলারেশনের বোথ সাইডে যদি আমরা এস দিয়ে মাল্টিপ্লাই করি, এস ফর, যদি মানে এই ইকুয়েশনটা এই ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, এবার এটা যদি বোথ সাইড আমরা এস ফর ডিস্টেন্স কতটা কভার হয়েছে এইটা দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে ইকুয়েশনটাকে দেখো কীরকম কনভার্ট হচ্ছে। ফার্স্টে তো এটা এলএইচএসে এস দিয়ে মাল্টিপ্লাই করলাম, এস ফর দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য পার্টিকেল। সিমিলারলি আরএইচএস বা রাইট সাইডেও আমরা এস দিয়ে মাল্টিপ্লাই করবো। এবার বিষয়টা হচ্ছে এসটা কি অ্যাকচুয়ালি? ডিস্টেন্স কভার। আচ্ছা, এই গ্রাফটা কী গ্রাফ? ভি ভার্সেস টি, ভি ভার্সেস টি। আমি নেক্সট লাস্ট লেকচারে বলেছিলাম ভিটি গ্রাফের যেটা এরিয়া হয়, এরিয়া আন্ডার দ্য ভিটি গ্রাফ, এটা কাকে ডিফাইন করে? ডিসপ্লেসমেন্ট অর ডিস্টেন্স কভার্ড বাই দ্য পার্টিকেল, যেটাকে আমরা এস দিয়ে এখানে ডিফাইন করছি, ডিস্টেন্স কভার্ড বাই দ্য পার্টিকেল। তাহলে এই যে গ্রাফটা হয়েছে ও এ বি ডি, দেখো ট্রাপিজিয়াম ও এ বি ডি, তাহলে এই ট্রাপিজিয়ামে যদি আমরা এরিয়াটা ফাইন্ড করতে চাই বা ফাইন্ড করতে পারি, তাহলে আমরা এসটাকে বার করতে পারবো, হ্যাঁ কি না? কারণ ভিটি গ্রাফের এরিয়া আন্ডার দ্য কার্ভ বলতে আমরা এরিয়া আন্ডার দ্য এরিয়া অফ দিস ট্রাপিজিয়ামটাকেই তো বলতে পারি, ইয়েস অর নো? তাহলে এই ট্রাপিজিয়ামের এরিয়াটাকে যদি আমরা লিখতে পারি, তাহলে আমরা এই এসটাকে অ্যাকচুয়ালি লিখব। এবারে দেখো, এটা তো হলো এ ইন্টু এস, এটা হলো ভি মাইনাস ইউ বাই টি। এবার এই ট্রাপিজিয়ামের এরিয়ার যে ফর্মুলা কী হয়? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড, সাম অফ প্যারালাল সাইড, মানে প্যারালাল সাইড মানে এইটা আর এটা, ও এ আর বিডি, সাম অফ প্যারালাল সাইড ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম। The perpendicular distance between them is actually AC, yes or no? AC, ক্লিয়ার? তাহলে দেখো এখানে এবার যদি ভ্যালুগুলো পুট করতে থাকি, হাফ ও এটাকে আমরা কি লিখবো? ও এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইকুয়াল টু ইউ, আর বিডি আই মিন এই টোটালটা ইউ প্লাস ভি, আঁকি না, ইন্টু এসিটা নিউমেরিক্যালি ইকুয়ালস টু কি? টি, রাইট? তাহলে এখানে পুট করতে থাকো, হাফ এসের জায়গায় আমরা লিখতে পারি এটাই এরিয়া, আর এটাই হচ্ছে এখানে আমাদের এস ডিস্টেন্স কভার্ড, হাফ ভি প্লাস ইউ ইন্টু টি, টি টি ক্যান্সেল, এদিকে এই টুটাকে এইদিকে মাল্টিপ্লাই করো, টু এ এস
ইয়েস অর নো, 2as। এটা আছে ভি প্লাস ইউ, ভালো করে দেখো, এটা ভি প্লাস ইউ, এখানটায় আছে ভি মাইনাস ইউ। আর একবার লিখছি আমি ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ। ক্লিয়ার? এই পর্যন্ত দেখতে পাচ্ছ? এবার এটাকে আমি একটু ওপরে লিখছি, এদিকে আছে 2as, আর এদিকে হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার বিকামস ইউ স্কোয়ার প্লাস 2as। ক্লিয়ার? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এই গ্রাফটা থেকে আমরা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2asটা প্রুফ করলাম। তাহলে আমি ফার্স্টেই বলেছিলাম যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটিটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল, এটা যদি মাথায় রাখতে পারো। আর এই যে গ্রাফটা, এটা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটিরই গ্রাফ, তো তাহলে এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে বাকি নেক্সট দুটো প্রুফ করতে বেশি টাইম লাগে না। তাহলে কী করলাম, জাস্ট অ্যাক্সিলারেশন লিখলাম আর বোথ সাইড এস দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম। আর এস মাল্টিপ্লিকেশন মানে এরিয়া আন্ডার দ্য ভিটি গ্রাফ, yes or no, distance covered by the particle মানে area under the VT graph. So in this case area of this OABD trapezium, trapezium এর formula half into sum of parallel side into perpendicular distance between them, ভ্যালুগুলো পুট করো, ক্যালকুলেশনটা করো, অটোমেটিক্যালি এসে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটা কপি করো। তাহলে ফার্স্ট ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটিটাকে খুব ভালোভাবে তোমরা দেখো, ওটা যদি হয়ে যায় তাহলে বাকি দুটো করতে বেশি টাইম লাগে না। নেক্সট হচ্ছে যেটা আছে, এটা আমি বুঝলাম, আবার এই গ্রাফটা ড্র করবো। দেখো গ্রাফটা আরেকবার, এ ও বি সি ডি, ওকে, ও এ বি সি ডি। এ কোঅর্ডিনেট अगेन সি 0, ইউ, আর বি কোঅর্ডিনেট টি, ভি। তাহলে ও এটা কত হবে, টি এর সাথে ইকুয়াল হবে, আর এ সিটাও ইকুয়াল হবে টি এর সাথে। সিটা এটা হবে ইউ, এটা হবে ইউ, আর এটা হবে ভি মাইনাস ইউ, লিখে দিলাম। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের সেই থিটা ছিল। এবারে দেখো আরেকটা জিনিস, আমরা যদি এই পার্টিকেলটার, এটা ভিটি গ্রাফ, আগেন তো ভিটি গ্রাফ না, তো ভিটি গ্রাফের যদি এরিয়া বার করি, এরিয়া আন্ডার ভিটি গ্রাফ, अगेन से एक ही कॉन्सेप्ट, दिस इज इक्वल्स टू एस, आँखी ना, यस एस। এবারে দেখো এখানে এরিয়াটা একটু আমরা অন্য প্রসেসে বার করব। এরিয়াটা কি অ্যাকচুয়ালি ট্রাপিজিয়াম, মার্কিংগুলো করতে থাকো, ও এ বি ডি, ও এ বি ডি, দ্যাট ইজ ট্রাপিজিয়াম। এবারে এই ট্রাপিজিয়ামটাকে আমরা লিখতে পারি area of trapezium OABD, this is equals to area of triangle ABC plus area of rectangle OACD। একটু ভালো করে দেখো, এই ট্রাপিজিয়ামের এরিয়াটা মানে আমরা সামেশন অফ এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা প্লাস এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা, দুটোর সাম, দুটোকে যদি অ্যাড করি তাহলে আমরা ট্রাপিজিয়ামের এরিয়াটা পাবো। তো ইয়েস অর নো? ইয়েস। তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু এস, টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য পার্টিকেল। তাহলে দেখো এবার লেখো এস ইকুয়ালস টু এস টোটাল, মানে টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য পার্টিকেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া কী হবে, হাফ ইন্টু ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ বেস কত টি, আর হাইট কত ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ হয়ে গেল। এটা এরিয়া অফ ট্রায়াঙ্গেল প্লাস এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, এটা অন্য পেনে করছি, এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে ও এ সি ডি, রেক্ট্যাঙ্গেলের লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ কত টি, আর ব্রেথ কত আছে এটা ইউ, ইউটি। ক্লিয়ার? এবারে দেখো এস ইকুয়াল টু ইউটিটাকে ফার্স্টে লিখছি, ইউটি প্লাস হাফ কী কী এসছে, টি ইন্টু ভি মাইনাস ইউ, এই অবধি। ক্লিয়ার? এবারে দেখো আমরা এই ইকুয়েশনটাকে একবার টি দিয়ে ডিভাইড করলাম আর একবার টি দিয়ে মাল্টিপ্লাই করলাম, একবার টি দিয়ে ডিভাইড একবার টি দিয়ে মাল্টিপ্লাই, তাহলে কী হবে বলো তো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি ইন্টু টি, টি স্কোয়ার হয়ে গেল। টি মাল্টিপ্লাই ডিভিশন মানে এটা ইট রিমেন্স সেম। এবারে দেখো এই যে ভি মাইনাস ইউ বাই টি, আগেন এটা চেনা চেনা লাগছে না, এই যে ভি মাইনাস ইউ বাই টি কী ছিল আমাদের এ, তাহলে এই ভি মাইনাস ইউ বাই টি এর জায়গায় আমরা লিখতে পারি এ, জাস্ট এটা একটু
সিম্পলিফাই বা পারমুটেশন কম্বিনেশন করা হলো, একবার মাল্টিপ্লিকেশন একবার ডিভিশন টি দিয়ে, তাহলে এস বিকামস ut প্লাস হাফ এ টি স্কোয়ার। দিস ইজ আওয়ার third equation of motion. Total distance covered by the particle is equals to u into t plus half a into t এর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এই তিনটে ইকুয়েশনই মানে ফার্স্ট যেটা ছিল v is equals to u plus at, সেই গ্রাফটার উপরে বেস করে নেক্সট দুটো ইকুয়েশন আমরা প্রুভ করতে পারলাম। ইয়েস না? তাহলে v equals to u plus atটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ মোশন। ক্লিয়ার? ওইটা যদি ঠিকঠাক তোমরা রাখতে পারো আইডিয়া, তাহলে এই দুটো করতে বেশি টাইম লাগে না। আবারও বলছি, তাহলে ওটা ভালো করে দেখবে। আচ্ছা, তাহলে এবারে আমি তিনটে ইকুয়েশনকে একবার একটা জায়গায় লিখছি। ওকে, তো এই দুটো কপি করো ভালো করে। কি হলো বলো? ফার্স্টে হলো যেটা v is equals to u plus at, v square is equals to u square plus 2as and s is equals to ut plus half a t এর স্কোয়ার। তো এবার কোনটা কাকে ডিফাইন করে এগুলো তো জানো, ফের তবু একবার লিখে দিচ্ছি। v is final velocity, u is initial velocity, a is acceleration, s is displacement বা distance যা খুশি লিখতে পারো, and t is time required, t is time required। তাহলে একটা দুটো এই পাঁচটা বা চারটে, এই চারটে প্যারামিটারের ওপরে বেস করে আমাদের তিনটে ইকুয়েশন অফ মোশন আমরা প্রুভ করলাম, রাইট? ক্লিয়ার? তাহলে এবারে বলি, দেখো এই যে ইকুয়েশন অফ মোশনগুলো আমরা প্রুভ করলাম এতক্ষণ তিনটে, এগুলো কিন্তু প্রত্যেকটা হয়েছে বাই গ্রাফ ড্রয়িং। হ্যাঁ কি না? গ্রাফ ড্রয়িং করে আমরা ইকুয়েশন অফ মোশনগুলোকে প্রুভ করেছি। এবারে যেটা আছে ইউজিং ক্যালকুলাস, মানে আগেরগুলো কী যে গ্রাফে স্লোপ করলাম, তারপরে জিওমেট্রি ইউজ করলাম, লেন্থ ধরে রেক্ট্যাঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রাপিজিয়াম। কিন্তু এরপরে যেটা হবে উইদাউট গ্রাফ, মানে গ্রাফ ড্র করার দরকার নেই, জাস্ট যদি আমরা ক্যালকুলাসের কনসেপ্ট ইউজ করি তাহলে কিন্তু এই ইকুয়েশনগুলো আরও ইজিলি প্রুভ করা যাবে, মানে অনেক শর্ট হবে। তো সেটাও দেখো, দুটো প্রসেসই আমাদের জেনে রাখা দরকার। তো ফার্স্টে যেগুলো হলো তিনটে প্রসেস, ওটা হলো গ্রাফ ড্রয়িং মেথড, ঠিক আছে? এবারে যেটা হবে সেটা হচ্ছে ইউজিং ক্যালকুলাস। ক্লিয়ার? দেখো ক্যালকুলাসে মেনলি এখানে ইন্টিগ্রেশনের কনসেপ্টটা লাগে। তো আমরা জানি অ্যাক্সিলারেশন ক্যান বি রিটেন অ্যাজ ডিভি ওভার ডিটি, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের কনসেপ্ট নিয়ে আমাদের দরকার এখানে। তো ডিভি ক্যান বি রিটেন অ্যাজ এ ইন্টু ডিটি। ক্লিয়ার? এবারে দেখো এখানে অ্যাক্সিলারেশনটা হচ্ছে আমাদের ফিক্সড, এই ডিভিটা আর ডিটিটা এই দুটো হচ্ছে ভ্যারিয়েবল। এবার এই দুটোকে যদি আমি ইন্টিগ্রেট করি বোথ সাইড, দেখো ইন্টিগ্রেশন, এবার ইন্টিগ্রেশনের একটা লিমিট বলে একটা বিষয় আছে, এইটাকে বলে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট। এটা ইন্টিগ্রেশনের লেকচারটা যখন আমি কভার করবো অনেক ডিটেলসে বলে দেবো, তো এটা শুধু এখানে শুনে রাখো। আর এই ওপরেরটাকে বলে আপার লিমিট, ঠিক আছে? সিমিলারলি এদিকেও একই। তাহলে এটার মিনিং হচ্ছে লোয়ার লিমিট আপার লিমিটের মিনিং হচ্ছে যে ধরো যখন আমাদের ভেলোসিটিটা মানে টাইমটা যখন, এটা তো ডিটি ফর কি টাইমকে ডিফাইন করছে, টাইম টি ইজ ইকুয়ালস টু যখন 0 সেকেন্ড, তখন আমি ধরছি আমার ইনিশিয়াল ভেলোসিটি ইউ। ক্লিয়ার? আচ্ছা, যখন টাইমটা কনভার্ট হয়ে টি সেকেন্ড হয়েছে তখন আমার ভেলোসিটিটা কনভার্ট হয়েছে ভি। তার মানে আমরা যদি একটু দেখি এরকম, ফার্স্টে ইউ ছিল, তারপরে ভি হয়েছে, টাইমটা হয়েছে টি সেকেন্ড, লাইক দিস। ক্লিয়ার? এবারে ইন্টিগ্রেশন কী করে হয় এটা মনে রাখবি, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স হয় অনলি এক্স, ঠিক আছে? আর ইন্টিগ্রেশন ওভার এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স হয় এক্স টু দ্য পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। এটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটা হচ্ছে তোমার ইনডেফিনাইট ইন্টিগ্রেশনে থাকে, কিন্তু ডেফিনাইট ইন্টিগ্রালে এটা থাকে না, কারণ ইন্টিগ্রেশনের দুটো পার্ট আছে, একটা ডেফিনাইট একটা ইনডেফিনাইট। তো আমাদের যেহেতু এটা ডেফিনাইট ইন্টিগ্রেশন মানে যেখানে আমরা লিমিট ইউজ করি, আর যেখানে লিমিট উইদাউট লিমিট হয় সেটাকে বলে ইনডেফিনাইট ইন্টিগ্রাল। তো ইনডেফিনাইট ইন্টিগ্রালে সি থাকে, বাট ডেফিনাইট ইন্টিগ্রালে সি থাকে না, ঠিক আছে? তো এখানে সি থাকবে না। আর ডিফারেন্সিয়েশনের আই হোপ বেসিক রুলটা তোমাদের মনে আছে, ডি ডি এক্স অফ এক্স পাওয়ার এন এন এক্স পাওয়ার এন মাইনাস 1 ছিল। ইয়েস অর নো? দেখবে এই যে কোয়ান্টিটিটা এসছে, এটাকে যদি আমি ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করি তাহলে দেখবে ব্যাকে আসবে হচ্ছে এইটা। তার মানে কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েট করে যেটা আমরা পাই সেটার ইন্টিগ্রেশন করলে আগেইন আমরা সেই ফাংশনটাকে ফিরে পাই। তার মানে এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে একটা রিভার্স অপারেশন, ঠিক আছে? রিভার্স অপারেশন।
ঠিক আছে, এটা আমি ইন্টিগ্রেশনের লেকচার যখন কভার করবো বলবো, তো আজকে জাস্ট এটুকুনি জেনে রাখো। ক্লিয়ার? এবারে দেখো, তাহলে এবার যদি ইন্টিগ্রেশনটা আমরা করি, তাহলে ইন্টিগ্রেশন ওভার ডিভি হবে অনলি ভি। এবারে লিমিটটা বসাতে হয় ইউ ভি। এবার আপার লিমিটকে ফার্স্টে পুট করতে হয়, তারপরে লোয়ার লিমিট এ, এখানে অনলি ডিটির ইন্টিগ্রেশন হবে টি 0 টু টি। ক্লিয়ার? এবারে দেখো ভি এর জায়গায় আমাদের দুটো লিমিট আছে, একবার ভি আছে একবার ইউ আছে, তাহলে আপার লিমিট কোনটা? ভি, তাহলে ভি এর জায়গায় ভি মাইনাস, এটা মনে রাখবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ইউ মাইনাস এল হয় ইন্টিগ্রেশনের সময়, লিমিট পুট করার সময়। লোয়ার লিমিট কত? ইউ, ভি মাইনাস ইউ এ, এখানে আপার লিমিট কত? টি এর জায়গায় টি, আর লোয়ার লিমিট 0, টি মাইনাস 0, তাহলে এটা এলো ভি মাইনাস ইউ সমান এ ইন্টু টি, আর এ ইন্টু 0 মিনস 0, তাহলে ভি বিকামস ইউ প্লাস এটি, ভি বিকামস ইউ প্লাস এটি। ক্লিয়ার? ভি বিকামস ইউ প্লাস এটি। এটা হয়ে গেল ইন্টিগ্রেশন বা ক্যালকুলাস ইউজ করে আমাদের ফার্স্ট ইকুয়েশন অফ মোশন ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটির প্রুফ। ক্লিয়ার? এটা কপি করো। ইন্টিগ্রেশনটা যদি একটু আমি বলে দিলে সেটা তোমাদের অনেক সুবিধা হবে। তো এখন হয়তো একটু অড লাগছে যে ব্যাপারটা কী হচ্ছে, তো এটা জেনে রাখো ইন্টিগ্রেশনের বেসিক রুল হচ্ছে এই দুটো, তো এটা জানলেই মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে? এরপরে দেখো আমরা অ্যাক্সিলারেশনের আরেকটা ডেফিনেশন ছিল, দেখো মনে করে দেখো, ভি ডিভি ডিএস। আমি লাস্ট লেকচারেই বলেছি অ্যাক্সিলারেশন ক্যান বি অলসো রিটেন অ্যাজ ভি ডিভি ডিএস, ভি ডিভি ডিএস। ক্লিয়ার? তো আমি যদি আগেইন ভি ডিভিটাকে একটা সাইডে রাখলাম আর এ ইন্টু ডিএসটাকে আর একটা সাইডে রাখলাম। ক্লিয়ার? আগেইন ইন্টিগ্রেশন। এবার এই যে ইন্টিগ্রেশনটা হবে ডিএস, অনলি ডিএস এর ইন্টিগ্রেশন হবে এস। ক্লিয়ার? বাট এখানে যে ভি ডিভি, আই মিন ভি এর পাওয়ারে এখানে এন এর জায়গায় কত আছে, এটাকে যদি আমি কনভার্ট করি এন ইকুয়ালস টু 1 পুট করি, তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, তখন এটা হবে এক্স স্কোয়ার বাই 2, তাহলে এটা লাইক দিস, তাহলে ভি ডিভি এরকম আছে, তাহলে ইন্টিগ্রেশনটা করলে আসবে ভি স্কোয়ার বাই 2, তাহলে ভি ডিভির ইন্টিগ্রেশন ভি স্কোয়ার বাই 2। अगेन সেই যখন আমাদের লিমিটটা হবে তোমার, যখন আমাদের ধরো এই কেসটা গ্রাফ ছবিটা এখানে দেখো, যখন ইনিশিয়াল পজিশনে আছে s0, কোনো ডিস্টেন্স কভার করেছে হয়নি, তখন ধরছি আমাদের ইনিশিয়াল ভেলোসিটি ইউ, আর যখন এস ডিস্টেন্স এখানে কভার করেছে, যখন এস ডিস্টেন্স কভার করেছে ভেলোসিটিটা কনভার্ট হয়েছে ভিতে, তাহলে এস যখন 0 তখন দেখছেন এস যখন 0 তখন হচ্ছে আমাদের ভেলোসিটি ইউ, আর এসটা যখন এসে কনভার্ট হয়েছে সাম ডিস্টেন্স, ওকে, তখন ভেলোসিটিটা কনভার্ট হয়েছে ভিতে। ক্লিয়ার? এবারে ভি ডিভির ইন্টিগ্রেশন কী হবে আমি বললাম ভি স্কোয়ার বাই 2, ইন্টিগ্রেশনের বেসিক রুল, তো ভি স্কোয়ার বাই, এটাকে বলে পাওয়ার রুল অফ ইন্টিগ্রেশন। ঠিক আছে? ভি স্কোয়ার বাই 2, अगेन पुट करो ইউ টু ভি, এদিকে এ অনলি এস 0 টু এস। ক্লিয়ার? এবারে দেখো লিমিট পুট করো 1/2টাকে বাইরে বার করি, এটা তো কনস্ট্যান্ট, তাহলে আপার লিমিট ভি স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট ভি এর জায়গায় ইউ, ইউ এর স্কোয়ার, এবার এ अगेन এস মাইনাস 0, তাহলে এই 2টাকে ওদিকে মাল্টিপ্লাই করো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, 0টা লিখলাম, ওটা 0 হয়ে যাবে, সো ভি স্কোয়ার বিকামস ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার বিকামস ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমরা সেকেন্ড ইকুয়েশন অফ মোশনকে প্রুভ করলাম ইউজিং ক্যালকুলাস। দিস মেথড ইজ কল্ড ক্যালকুলাস মেথড। ঠিক আছে? তাহলে কী করলাম, ফার্স্টে এ ক্যান বি রিটেন অ্যাজ ভি ডিভি ডিএস, এবারে জাস্ট একটু ট্রান্সফার করে ক্রস মাল্টিপ্লিকেশন করে এটাকে ইন্টিগ্রেশন, তাছাড়া আর কিছু না। ঠিক আছে? নেক্সট হচ্ছে যেটা আছে সেটা লাস্ট, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি এর স্কোয়ার, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টির স্কোয়ার। তবে ইন্টিগ্রেশনের লেকচারটা আমরা খুব তাড়াতাড়ি আপলোড করবো, ইন্টিগ্রেশনটা ওখানে যদি তোমরা ডিটেলস পড়ে ফেলো তাহলে আর এগুলো প্রবলেম হবে না। তো নেক্সট যেটা আছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি এর স্কোয়ার, রাইট? দেখো V can be written as ds over dt na, yes or no? Velocity can be written as change in displacement by change in time, তাহলে ds can be written as v dt, yes or no? ds can be written as cross multiplication v dt। এবারে আমরা পড়েছি ফার্স্ট ইকুয়েশন অফ মোশন v is equals to u plus at, yes or no? yes। তাহলে v এর জায়গায় u plus at রিপ্লেস করো, এদিকে আছে ds। ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমি একটু এক্সপ্যান্ড করি, ডিএস ইউ ডিটি প্লাস এ টি ডিটি, বুঝলে? এক্সপ্যান্ড করো,
এবারে যেটা হবে সেটা হচ্ছে বোথ সাইড ইন্টিগ্রেশন, আর কিচ্ছু না। এস যখন 0, এটার গ্রাফটা যদি আমি মানে ছবিটা যদি ডায়াগ্রামটা ড্র করি, ধরো লাইক দিস, ঠিক আছে। তো ফার্স্টে টি ইজ ইকাস টু 0 সেকেন্ড যখন ছিল, তখন ধরো আমার হচ্ছে ডিসপ্লেসমেন্টও 0, যখন টি টাইম 0 তখন এসও 0। টাইমটা যখন টিতে কনভার্ট হয়েছে টি সেকেন্ডে, তখন এসটা ধরো আমার এস মিটার হয়েছে। এটা 5 মিটার, 3 মিটার, 4 মিটার যা খুশি হতে পারে, ইন জেনারেল এস মিটার হয়েছে। লিমিটগুলো কী হবে, রেসপন্ডিং যখন টাইম 0 সেকেন্ড, ভালো করে, তখন এসও 0, রাইট। আর যখন টাইম টিতে কনভার্ট হয়েছে তখন এসটা আমার এসে কনভার্ট হয়েছে। ক্লিয়ার? এবার ইন্টিগ্রেশনটা করো ফার্স্টে। ইন্টিগ্রেশন কী হবে, ডিএস এর ইন্টিগ্রেশন হবে সিম্পল এস, লিমিট 0 টু এস ইউ। ডিটির ইন্টিগ্রেশন হবে সিম্পল টি, 0 টু টি প্লাস এ টি ডিটি, মানে এই রুলটা। তাহলে আগেইন টি স্কোয়ার বাই টু, ইন্টিগ্রেশনের লিমিট 0 টু টি, 0 টু টি। এবার লিমিটগুলো পুট করো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এটা হবে এস মাইনাস 0, এটা হবে ইউ টি মাইনাস 0 প্লাস এ বাই 2 বাইরে লেখো, টি স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, তাহলে লেখার দরকার নেই, ঠিক আছে, লিখছি 0 স্কোয়ার। আপার লিমিট টি, লোয়ার লিমিট 0, তাহলে এস এটা এলো ইউটি আর এটা এলো হাফ এ টি এর স্কোয়ার। একটু ভালো করে সাজিয়ে লিখলে দেখো এটাই আসছে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি এর স্কোয়ার। প্রুভ হয়ে গেল না? তাহলে তিনটে ইকুয়েশন অফ মোশন আমরা ইউজিং ক্যালকুলাস প্রুভও করলাম। তাহলে প্রথম প্রসেসটা ছিল ইউজিং জিওমেট্রি বা ইউজিং গ্রাফ, আর এটা হলো ইউজিং ক্যালকুলাস। ক্লিয়ার? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি এর স্কোয়ার। ক্লিয়ার? তবে দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, দুটোকেই তোমাদেরকে আইডিয়া রাখতে হবে, কারণ অনেক যখন গ্রাফ বেসিসে কোশ্চেন দেবে তখন গ্রাফ মেথড ইউজ করে সলভ করতে হবে। আর যখন তোমার ডিসপ্লেসমেন্ট ইন দ্য ফাংশন অফ সামথিং টাইম বা ভেলোসিটি ইজ দ্য ফাংশন অফ টাইম, তখন তোমাকে যদি বলে এত টাইম পর ভেলোসিটি কত হবে, তখন ক্যালকুলাস মেথড ইউজ করে করতে হবে। ঠিক আছে? তো এটা ডিপেন্ড করছে অন ইয়োর কোয়েশ্চেন, অন ইয়োর সিচুয়েশন, রাইট? তো দুটো প্রসেসই দেখবে ভালো করে। হয়তো ইন্টিগ্রেশন প্রসেসটা একটু মনে হতে পারে কী ব্যাপারটা, তবে ইন্টিগ্রেশনের বেসিকটা জানলে এটা আর কিছুই নেই। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের ইকুয়েশন অফ মোশনের তিনটে মেন যে ইকুয়েশন, সেটা প্রুফ। এবারে দেখো এখানে আরেকটা ইকুয়েশন অফ মোশন আছে, সেটা হচ্ছে এইগুলো যেটা করলাম আমরা, ধরো এই যে আমরা লিখছি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি এর স্কোয়ার। ক্লিয়ার? মানে একটা অবজেক্ট এখান থেকে স্টার্ট করেছে, টি সেকেন্ড পর এখানে গেছে, তাহলে এই ডিস্টেন্সটা এস কভার করেছে। এবার এসের ভ্যালু নিউমেরিক্যালি ইকুয়াল টু কত, সেটাই আমরা এই ইকুয়েশান দিয়ে বার করছি, ফাইন্ড করছি, হ্যাঁ কি না, টি সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করেছে। কিন্তু তোমাকে যদি এটা এক্স্যাক্ট ধরো, সাপোজ ধরো টি এর ভ্যালুটা এখানে টোটাল 5 সেকেন্ড, ঠিক আছে, এই 5 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করেছে। ঠিক আছে? কিন্তু ধরো তোমাকে যদি বলে দেয় যে এই অবজেক্টটা এরকম 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, তারপর তো 5 সেকেন্ড হয়েছে, হ্যাঁ কি না, তাহলে এই 5 সেকেন্ড, 4 সেকেন্ড আর 5 সেকেন্ড, এইটার মাঝখানে কতটা, এক্স্যাক্ট 4 সেকেন্ড স্টার্ট হয়েছে আর 5 সেকেন্ডে গিয়ে ঘড়ির কাঁটাটা থেমেছে, এই 4 সেকেন্ড আর 5 সেকেন্ডের মধ্যে কতটা ডিস্টেন্স কভার করেছে, ওই এক্স্যাক্ট 1 সেকেন্ডটা কতটা ডিস্টেন্স কভার করেছে, এইটা তুমি কী করে বার করবে, বা 3 আর 4 সেকেন্ডের মধ্যে কতটা ডিস্টেন্স কভার করেছে। তাহলে এই যে টোটাল এইটা বার করছি, এটা টোটাল টাইমে কতটা ডিস্টেন্স কভার করেছে। কিন্তু এক্স্যাক্ট পার্টিকুলার একটা টাইমের রেঞ্জ যদি বলে দেয়, এক্স্যাক্ট 3 to 4 সেকেন্ড, বা এক্স্যাক্ট 5 সেকেন্ড, এক্স্যাক্ট 4 সেকেন্ডে, এক্স্যাক্ট 2 সেকেন্ডে, এক্স্যাক্ট 6 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করেছে, এটা কী করে বার করব। তো এটা যেটা হেডিং হয় ইকুয়েশন অফ মোশন, এটাও একটা ইকুয়েশন অফ মোশন, এটা কিছুই না, ওইগুলো থেকেই হয়। এটা হচ্ছে এক্স্যাক্ট nth সেকেন্ডে, আমি যেমন 3, 4, 5 বলছি, ওটা 3, 4, 5 না বলে ইন জেনারেল এক্স্যাক্ট nth সেকেন্ডে হাউ মাচ ডিস্টেন্স কভার্ড বাই দ্য পার্টিকেল, এটাকে এস অফ এন, এই নিচে সাবস্ক্রিপ্টে এন লেখা হয়। ঠিক আছে? এস অফ এন, এই nth সেকেন্ডে অবজেক্টটা কতটা ডিস্টেন্স কভার করেছে, এটা আমরা কী করে ফাইন্ড করব। ঠিক আছে? ফার্স্ট একটু বলি, দেখো সাপোজ ধরো একটা এক্সাম্পল দেখো, রিয়েল লাইফ এক্সাম্পল দেখলে অনেকটা ভালো বুঝতে পারবে। ধরো তুমি মানডে থেকে একটা কোনো প্রজেক্ট স্টার্ট করেছো, ঠিক আছে, আর আমরা কাউন্ট করবো আপ টু থার্সডে অবধি, মানডে থেকে স্টার্ট, থার্সডেতে গিয়ে ওটা শেষ হয়েছে। এখন যদি মানডে থেকে থার্সডে পর্যন্ত তুমি টোটাল কতটা কাজ করেছো সেটা আমরা ইজিলি বার করতে পারবো। কিন্তু যদি বলো এক্স্যাক্ট থার্সডেতে কতটা কাজ করেছো, জাস্ট অনলি থার্সডেতে কতটা কাজ করেছো, তাহলে সেটা কী করে বার করবে বলো তো। মানডে
দিকে থার্সডে, মাঝখানে কী আছে টিউসডে ওয়েডনেসডে, রাইট? তাহলে আমাদের এই এক্স্যাক্ট থার্সডেতে কাজ করার মানেটা কি, ওয়েডনেসডে পর্যন্ত কতটা টোটাল ধরো কাজ করেছো 20 ইউনিট, আর ওয়েডনেসডে অবধি কাজ করেছো 15 ইউনিট। তাহলে এক্স্যাক্ট থার্সডেতে কতটা কাজ করেছি, টোটাল মাইনাস তার আগেরটা অবধি ওয়েডনেসডে অবধি যদি আমরা সাবট্র্যাক্ট করি তাহলেই তো জাস্ট থার্সডের কাজটা আমরা বার করতে পারবো। হ্যাঁ কি না, ভালো করে বোঝো, থার্সডে অবধি কাজ করেছো, ঠিক আছে? এবারে বলছে যে এক্স্যাক্ট থার্সডেতে কতটা কাজ করেছো, তাহলে কী করবে, টোটাল যতটা কাজ করেছো মানডে থেকে থার্সডে, আর মানডে থেকে ওয়েডনেসডে অবধি কতটা কাজ করেছো, তাহলে এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে তো আমরা অনলি থার্সডের কাজটা বার করতে পারবো। ইয়েস অর নো? আরে সেই একই কনসেপ্ট। দেখো ধরো এই টোটাল লেন্থটা হচ্ছে 4 মিটার, ক্লিয়ার? এখান থেকে এটা হচ্ছে 3 মিটার, তাহলে এক্স্যাক্ট এইটুকুনি কত 1 মিটার না? ইয়েস অর নো? তাহলে এই যে আমরা nth সেকেন্ডে বার করছি ডিস্টেন্স কতটা কভার করেছে, এটার মিনিং হচ্ছে ধরো এটা 1 সেকেন্ড থেকে স্টার্ট হয়েছে বা 0 সেকেন্ড থেকে স্টার্ট হয়েছে করে করে আপ টু nth সেকেন্ড অবধি গেছে, টোটাল একটা ডিস্টেন্স তো কভার করেছে। এই টোটাল ডিস্টেন্সটা এটা টোটাল 0 থেকে nth সেকেন্ড অবধি যেটা কভার করেছে এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, হ্যাঁ কি না? আর nth সেকেন্ডের আগের সেকেন্ডটা কত হবে, n-1th সেকেন্ড, হ্যাঁ কি না? সাপোজ এইটা এই জোনটা হচ্ছে n-1th সেকেন্ড, ইয়েস অর নো? তাহলে এইটা হচ্ছে আমার কতটা n-1th সেকেন্ড অবধি কতটা ডিস্টেন্স কভার করেছে। তাহলে আমরা যদি এক্স্যাক্ট nth সেকেন্ডের ডিস্টেন্সটা বার করতে চাই তাহলে s প্রথম থেকে n অবধি যেটা করেছে মাইনাস n-1 অবধি যেটা কভার করেছে, এই দুটোকে যদি সাবট্র্যাক্ট করি তাহলে জাস্ট 8.8 এই রিজিয়নটা পাবো না? তাহলে nth 0 থেকে nth সেকেন্ড অবধি কতটা কভার করেছে, মাইনাস 0 থেকে n-1th সেকেন্ড অবধি কতটা ডিস্টেন্স কভার করেছে, এই দুটোর ভ্যালুকে যদি সাবট্র্যাক্ট করি জাস্ট n-1 থেকে nth সেকেন্ড অবধি কতটা কভার করেছে তাহলেই তো বার করতে পারবো। তাহলে এখানে যেটা করতে হয় এটাই, nth সেকেন্ডে জাস্ট এক্স্যাক্ট nth সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করেছে এটার মিনিং হচ্ছে sn মাইনাস sn-1, ক্লিয়ার? এবারে ওখানে ছিল কি ut প্লাস হাফ এটি স্কোয়ার না, এই টি এর জায়গাগুলো একবার n পুট করতে হবে, এবার n-1 পুট করে এই সাবট্র্যাক্টটা করলে একটা জেনারেল ইকুয়েশন আসে। তো এই জেনারেল ইকুয়েশনটা আমরা নেক্সট ক্লাসে করব। তো আজকে যে তিনটে জেনারেল ইকুয়েশন অফ মোশন যেগুলো ফান্ডামেন্টাল, সেগুলোর গ্রাফিক্যাল মেথড এবং ক্যালকুলাস মেথড দুটোই আমরা দেখিয়েছি। এগুলো দেখতে থাকো, আজকে এই অবধি কন্টিনিউ করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট, বাই।